তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসেই বিলি হচ্ছে এসআইআর এর ফর্ম। এমনই অভিযোগ করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পোলেরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়ার রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন। সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, যদি প্রধানের বাড়ির উঠোন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন? এরই পাশাপাশি ওই বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথাও জানান তিনি। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আসুন শোনাই আগে আপনাদের। ভাঙড় ২ নম্বর ব্লক নয়, ভাঙড় ১ নম্বর ব্লকেও হচ্ছে। শুধু ভাঙড় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। চরম অনৈতিক কাজ। ইসিআই যে গাইডলাইন আছে, ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই ঘটনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট ১ নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যে ঘোচানোর জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। অবিলম্বে এটা হোক, তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। অন্যদিকে বাড়ির উঠোনে বসে ফর্ম বিলির বিষয়টা জানেন না স্বয়ং প্রধান সোফিয়ার রহমান। তিনি জানান তার বাড়ির উঠোনে ফর্ম বিলি হচ্ছে বলে জানেন না। যদি বিএলও এটা করে তাহলে তিনি অন্যায় করেছেন বলে দাবি করেন। কি বলছেন পোলেরহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সোফিয়ার রহমান, শুনবো। এসআইআর এর যে ফর্ম বিলি হচ্ছে সেটা আপনার বাড়ির সামনে বসে বিএলও বিলি করছে, কি বলবেন এটা নিয়ে? এ তো আমি জানি না, তো আমি তো সকালবেলা বাড়ি থেকে বার হয়ে গেছি। আমি তো জানি না, তো বিএলওর যেটা নির্দেশিকা কি আছে আমি জানি না। তো রাস্তার উপরে কোথা থেকে টেবিল পেতে বা চেয়ার পেতে ওই রাস্তার উপরে, আমার বাড়ির সামনে রাস্তার উপরে ও বিলি করছে। তো এ তো আমি ব্যাপারটা জানি না, তো সেটা বিএলওর ব্যাপার। আপনি তো পঞ্চায়েত প্রধান, তাহলে একবার বলবেন না আপনার পাড়াতে এরকম একটা ঘটনা? আর আমার কাছে কোনো খবরই তো আসেনি, আমি জানিই নি তো যেরকম হচ্ছে। আমি বাড়ি ছিলাম না। আইএসএফ এর পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে বিষয়টা, তাহলে কি আপনি যদি এরকম হয় আপনি কি বিএলওকে বলবেন? হ্যাঁ, তা তো বলবো। মানে নিয়ম কি আপনারা কি জানেন? আমরা জানি যে ও বিএলওর নির্দেশিকা আছে, বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি যাবে, যার ফর্ম তার হাতে তুলে দেবে, এই তো জানি। শুধুমাত্র পোলেরহাট অঞ্চল নয়, ভাঙড়ের একাধিক জায়গায় বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম দেবার পরিবর্তে চেয়ার টেবিল পেতে বসে বিএলওরা ফর্ম ফিল আপ করছে বলে দাবি করেছেন নওশাদ। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমে প্রধানের বাড়ির সামনে বসে ফর্ম বিলির বিষয়টা অস্বীকার করলেও পরে কিছু মানুষের ফর্ম দিয়েছেন বলে স্বীকার করেন বিএলও শাহিদুল হোসেন। কি বলছেন বিএলও শাহিদুল হোসেন, শুনবো। স্যার, আপনি কি এই বুথের বিএলও? হ্যাঁ স্যার, আমি বিএলও আছি। কি করছেন? দেখুন, ভোটার লিস্টে তো নাম বিভিন্ন রকম আছে, সাজানো নেই, পাড়া ওয়াইজ নেই, কিন্তু আমি পাড়ায় গিয়ে এই ফর্মগুলো শর্টিং করছি যাতে দিতে সুবিধা হয়। আপনার বিরুদ্ধে তো অভিযোগ যে প্রধানের বাড়ির সামনে থেকে আপনি ফর্ম দিচ্ছেন। আমি ফর্মগুলো শর্টিং করব, তো ফর্ম শর্টিং না করলে দেবো কী করে? সেটা তো আপনি আপনার বাড়িতেও করতে পারেন। কিন্তু আমি বাড়িতে সবাই চিনি না, তো না চিনলে আমি কী করবো? আমি সবাইকে চিনি না, তো আমি তো লোকের বাড়ি যাই না, কী করে চিনবো? সেই জন্য আমি তো না, তাই বলে একটা পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এইভাবে টেবিল পেতে আপনি করবেন? এটা আপনি আমি তো করতে পারেন? পাড়ার ছেলেদের চিনি না, তো কি পাড়ার লোকদের চিনি, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি যে কাকে কি দিলে ভালো হয়। হ্যাঁ, সেই সব জিজ্ঞাসা করে আমি ফর্মগুলো শর্টিং করছি, আমার দিতে সুবিধা হবে। এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি, আপনি জানেন? হ্যাঁ, জানি। তো তাহলে আপনি এই জায়গাটাই বাঁচলেন? আমার সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা বিরোধী রয়েছে তাদের তো একটা ক্ষোভ থাকতে পারে। আমি দেখুন বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের ফর্ম ফিল আপ করছি, হেল্প করছি, যাদের জানি চিনি, কিন্তু যাদের চিনি না তাদের তো আমি একটু হেল্প নিতে হবে। আপনি মিথ্যা কথা বলছেন তো, এখান থেকেই তো ফর্ম দিচ্ছেন, দেখলাম তো। যাদের চিনি তাদের দিয়েছি, কিছু দিয়েছি, সবার তো দিইনি। আমার অনেক ফর্ম বাকি আছে, প্রচুর ফর্ম বাকি আছে। তো আপনাদের নিয়ম কি আছে যে এরকম করে মানে যারা তৃণমূল নেতা বা পঞ্চায়েত প্রধান রয়েছে তাদের বাড়ির সামনে বসে আপনি এরকম ফর্ম শর্টিং করতে পারবেন?
পারি না, কিন্তু এখানে আমার সুবিধা হয় যে সব লোক চেনা জানা আছে। তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। বিএলওর এভাবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার বিষয়টা কিভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা? আসুন এবার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনাদের শোনায়। স্থানীয় বাসিন্দা রিনা পারভিন কি বলছেন শুনবো। স্যার ফর্ম পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। কিভাবে পেলেন? ও প্রধানের বাড়ির সামনে দিচ্ছে, ওখান থেকে আমাদের বাড়ির মেয়ে গিয়ে নিয়ে এসছে। তো কেন ওই যে বিএলও রেখেছে সরকার থেকে বাড়িতে বাড়িতে আসছে না? বাড়িতে আসছে কি সেটা জানি না, সবাই ওখান থেকে আনছে তাই গিয়ে এনেছে ওখানে। স্থানীয় বাসিন্দা ফিরোজা খাতুন তার কি বক্তব্য শুনবো। আপনি কি এসআইআর ফর্ম পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, কোথা থেকে পেলেন? সোফিয়াদের বাড়িতে এনেছি। সোফিয়ার কে? আমাদের এখানকার প্রধান। তো ওখান থেকে আনলেন কেন? সবাই গিয়েছিল বলে ফর্ম নিয়ে আসছে, তাই গিয়েছিলাম, গিয়ে এখন তো ফর্ম নিয়ে এসেছি। তো ফর্ম তো বাড়িতে বাড়িতে দেবে, এটা ওখানে দিচ্ছিল, সবাই গিয়ে আনছে বলে গিয়েছি, গিয়ে নিয়ে এসেছি। আপনাদের বাড়িতে কি বিএলও আসেনি? না আসেনি তো। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসেই বিলি হচ্ছে এসআইআর এর ফর্ম। এই অভিযোগ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। পোলেরহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সোফিয়ার রহমানের বাড়ির উঠোনে বসেই ফর্ম বিলি করছেন বিএলও শাহিদুল হোসেন। সেখানেই ফর্ম নিতে আসছেন গ্রামের সাধারণ মানুষজন। আর এই নিয়েই প্রশ্ন তুলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার দাবি, যদি প্রধানের বাড়ির উঠোন থেকে ফর্ম বিলি হয় তাহলে অন্যান্য দলের কর্মীরা তারা কেন সেখান থেকে ফর্ম নেবেন? এরই পাশাপাশি ওই বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করারও কথা জানান তিনি। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শুনবো। ভাঙড় 2 নম্বর ব্লক নয়, ভাঙড় 1 নম্বর ব্লকেও হচ্ছে। শুধু ভাঙড় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। চরম অনৈতিক কাজ। ইসিআই যে গাইডলাইন আছে, ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই ঘটনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, এটা স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যে ঘোচানোর জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে এটা হোক, তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।